ফ্রেন্ডস, আমি যে কথাগুলো বলি আর কি, সকালে উঠে একটু হাঁটা, ব্যায়াম করা, ধ্যান করা, একটু সেলফ হেল্প বইগুলো পড়া। এই বইটা তরুণের স্বপ্ন বই, রাজ্য সরকার থেকে দেওয়া হবে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীর জন্য আর কি। খুব সুন্দর বই, সুভাষচন্দ্রের বিভিন্ন ধরনের লেখা, চিঠি, তার প্রবন্ধ সংকলন, সেগুলোকে একটা সংকলন করে সুগত বসুর তত্ত্বাবধানে এই বইটা প্রকাশিত হয়ে গেছে। এটাই আমরা বইটা ইতিমধ্যেই স্কুলে চলে এসেছে। তো এখানে একটা দেখছিলাম আর কি, যে মানসিক বিকাশ মানুষের আর কি, একটা স্টুডেন্টের, সেখানে ওই কথাগুলোই বলা হয়েছে, সর্বাঙ্গীন বিকাশ কি করে হবে আর কি। সেখানে আমি ওইটা বইয়ের ভাষাটাই আপনাদের বলছি: ব্যায়াম চর্চা, নিয়মিত পাঠ এবং দৈনিক ধ্যান। তিনি বলছেন যে এই অনেক সময় ব্যস্ত থাকি, কিন্তু সেই ব্যস্ততার মধ্যেও আমাদেরকে এই তিনটে কাজের জন্য নিয়মিত সময় বের করতেই হবে আর কি। তবেই আমাদের সর্বাঙ্গীন বিকাশ আমাদের হবে, আমাদের প্রিয় ছাত্রছাত্রীদের সকলের হবে আর কি। সেখানে বলেছেন যে মাত্র 15 মিনিট আপনি ধ্যান করুন, একাগ্রচিত্তে কোনো একটা বিষয়কে, মেডিটেশন যেটাকে বলছে, এটা করুন আর কি। 30 মিনিট আপনি যে কোনো ধরনের একটু ঘাম ঝরানো এক্সারসাইজ করুন, এবং বাকি 45 মিনিট তিনি বই পড়তে বলছেন, এবং সেই বইয়ের লিস্টও দেওয়া আছে আর কি। ভারতীয় দর্শন থেকে আরম্ভ করে বিবেকানন্দের যে সমস্ত বইগুলো, এই ধরনের ভারতকে জানা, আমাদের জেলাকে জানা, আমাদের দেশকে জানা, রাজ্যকে জানা আর কি, এই ধরনের বইগুলো পড়া, সেইগুলো তিনি, যেগুলো পড়লে আপনার নিজের উন্নতি হবে আর কি, সেই ধরনের বইগুলো পড়তে বলছেন আর কি। তো এই কথাটাই বহু লোক বহুভাবে বলেছে আর কি। তো আজকেও সুভাষচন্দ্রও একই কথা বলছেন, অতএব ঠিক পথ, এটাই ঠিক পথ আর কি। তো চলুন আমরা যদি একটুখানি, বলছি ডেলি মাত্র 1 থেকে 1.5 ঘন্টা, ভালো হলে 2 ঘন্টা পর্যন্ত আর কি হতে পারে। তো এইটা যদি কেউ নিয়মিত অনুশীলন করে, তাহলে তাহলে দেখে দেখে তার ভালো হবে, এটা প্রমাণিত আর কি। আপনি কেন বসে আছেন? চলুন শুরু করুন। এই তিনটে কাজ কি: মাত্র 15 মিনিট মেডিটেশন বা ধ্যান করা, 30 মিনিট ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করা যাতে ঘাম ঝরে, আর বাকি 45 মিনিট এই ধরনের সেলফ হেল্প বইগুলো অল্প অল্প করে পড়া। ধন্যবাদ। ভালো থাকুন, সকলে সুস্থ থাকুন এবং হাসি খুশি থাকুন। অনেক ধন্যবাদ।